চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড়, আধুনিক ও লাভজনক টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল 2007 সালে নির্মিত হলেও টার্মিনালটি পূর্ণাঙ্গ অপারেশনে যায় 2015 সালে। 2,500 কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনাল বছরে প্রায় 13 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং করে। বন্দরের আয়ের বড় অংশ আসে এই টার্মিনাল থেকে। পতিত সরকারের আমলে এনসিটি বিদেশিদের দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। বন্দরের শ্রমিক, কর্মচারী, বন্দর ব্যবহারকারী, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আন্দোলন ও বিরোধিতার সত্ত্বেও অন্তর্বর্তী সরকার এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল। বন্দর সংশ্লিষ্টরা বলে আসছেন, সম্পূর্ণ রেডি এই টার্মিনাল, বিদেশি বিনিয়োগের প্রয়োজন নেই। কৌশলগতভাবে এর সাথে রাষ্ট্র নিরাপত্তা ও জাতীয় স্বার্থ জড়িত। গত 30 জুলাই এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এরপর চুক্তি প্রক্রিয়ার স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন করে রিট আবেদনকারীর পক্ষ। এই আবেদনের উপর রুল শুনানি শেষে গত 19 নভেম্বর চুক্তির সব কার্যক্রম স্থগিত রাখতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুলে দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট। শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তির প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার এটিকে বৈধ বলে রায় দেন। এখন প্রধান বিচারপতিকে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করতে হবে। রায় দ্বিধাবিভক্তি, ডিপি ওয়ার্ল্ডকে বিদেশিদেরকে দেওয়ার ব্যাপারে দ্বিধা বিভক্তি হয়েছে। এতে এখন মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে রায় সই হওয়ার পরে, তখন তিনি আরেকটা বেঞ্চকে কনস্টিটিউট করে দেবেন। তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। তবে যখন ডিসেন্টিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে রিট হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না। এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায় এনসিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও জটিলতা বাড়ালো। এখন ঢাকা।